হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনেতে গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার ক্লাসগুলো দেখতে থাকছো। আজকে আমি ক্লাস 11-এর ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টার সংযুক্ত কোণ, হ্যাঁ, সেটি নিয়ে একটু আলোচনা করব। তো সংযুক্ত কোণ কি এবং এর থেকে কিরকম অঙ্ক থাকতে পারে বা এর থিওরিগুলো কি সেটা নিয়ে আলোচনা করব। চলো বোর্ডে যাওয়া যাক। তো আমরা প্রথমেই সংযুক্ত কোণ আলোচনার পূর্বে আমরা যে জ্যামিতিক কোণগুলো আমরা দেখি, আমরা ছোটবেলায় চাঁদার সাহায্যে যে কোণগুলো করি, সেই কোণগুলো ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আমরা 360 পর্যন্ত আমরা আঁকতে পারি, তাই না? আমরা যদি প্রোটেক্টর বা চাঁদার সাহায্যে আঁকি, আমি ম্যাক্সিমাম 360 পর্যন্ত আঁকতে পারি। কিন্তু আমরা ত্রিকোণমিতি আলোচনা যখন করছি, এখানে কিন্তু 360 ডিগ্রি থেকেও বড় কোণ নিয়ে আলোচনা করব এবং নেগেটিভ অ্যাঙ্গেল, আমরা পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেলটা দেখে নিই। পজিটিভ অ্যাঙ্গেল মানে কি? ধরো মনে করো এখান থেকে ও এ, এই রেখাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও এ ড্যাশ পজিশনে এলো, তাহলে ও এ ও এ ড্যাশ, এই যে অ্যাঙ্গেলটা হলো, এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক একইভাবে এর উল্টো ঘটনাটা যদি ঘটে, ধরো ও এ এখানে আছে, এই জিনিসটা ঘড়ির কাঁটার দিকে এখানে চলে এলো, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই এ ও এ ড্যাশ এখানে নেগেটিভ। তো ত্রিকোণমিতির রেশিও যেগুলো আছে, যে আমরা ত্রিকোণমিতিক্যাল যে রেশিও গুলো আছে, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যে রেশিও গুলো আছে, যেমন সাইন, কস, ট্যান, আর এদের রেসিপ্রোকাল কি হয়? কোসেক, সেক আর কট। তো এই ছটা রেশিও এই অ্যাঙ্গেলে পজিটিভ এবং নেগেটিভ বা 360-এর বড়, হ্যাঁ, তো এই সমস্ত অ্যাঙ্গেলে এদের ভ্যালুগুলো কিভাবে পরিবর্তিত হয়, এই রুলটাই হলো সংযুক্ত কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। তো চলো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদের পরপর শেখাচ্ছি। প্রথমে আমরা ছোটবেলায় যে গ্রাফটা করেছিলাম, আমরা এই গ্রাফটা নিয়ে আবার আমরা এখানে আঁকলাম, দরকার আছে। এটাকে আমরা কি বলি? মূলবিন্দু। এটাকে আমরা বলি কি? এক্স। এটাকে আমরা বলি কি? এক্স ড্যাশ। এটাকে আমরা বলি ওয়াই। এটাকে আমরা বলি ওয়াই ড্যাশ। তো এবং আমরা এটাও দেখেছিলাম যে এই ঘরের এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, তাহলে এই ঘরের স্থানাঙ্কগুলো কি হয়? প্লাস কমা প্লাস। এই ঘরের স্থানাঙ্ক কি হয়? মাইনাস কমা প্লাস। এই ঘরের স্থানাঙ্ক কি হয়? মাইনাস কমা মাইনাস। আর এই ঘরে প্লাস কমা মাইনাস। এটা তোমরা অলরেডি জেনে এসছো। তো তারপরে এই পাতটাকে কি বলে? ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাত, তাই না? প্রথম পাত। এটাকে বলে কি? দ্বিতীয় পাত। দ্বিতীয় পাত। এটাকে কি বলে? তৃতীয় পাত। এটা হচ্ছে কি? চতুর্থ পাত। এবার যদি আমরা অ্যাঙ্গেলের রেঞ্জটা বলি, দেখো এই মূল বিন্দু দিয়ে এক্স এটাকে 0 ডিগ্রি ধরা হয়, তো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা কি আছে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাই না? তাহলে প্রথম পাদের রেঞ্জ কত অ্যাঙ্গেল? 0 থেকে 90 ডিগ্রি। ঠিক একইভাবে দ্বিতীয় পাদের রেঞ্জ আমরা যদি এখান থেকে ধরি 90 ডিগ্রি থেকে বলো 180 ডিগ্রি। তৃতীয় পাদের রেঞ্জ কিন্তু আবার এই 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, এবং এই চতুর্থ পাদের রেঞ্জ কত হচ্ছে? 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তো আমরা কোন পাদে কোন অ্যাঙ্গেল গুলো বিলং করে বা কোন পাদের মধ্যে কোন অ্যাঙ্গেল গুলো থাকতে পারে সেগুলো দেখলাম। আমরা যদি বলি 272 ডিগ্রি, দেখো 272 ডিগ্রিটা কোথায় পড়ছে? চতুর্থ পাদের একটি অ্যাঙ্গেল, তাই না? তো এভাবে আমরা প্রথমে অ্যাঙ্গেলটি কোন পাদে আছে সেটি আগে নির্ণয় করে নেব। তো তারপরে কোন পাদটা কিসের ঘর, মানে কোন পাদে কোন কোন ত্রিগোনোমেট্রিক রেশিও, যে সাইন কস ট্যান আমরা শিখলাম, সেগুলো পজিটিভ না নেগেটিভ, এবার আমরা দেখবো। আমরা যদি প্রথম পাদটা নিই,
প্রথম পাদে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, তো এটা যদি থিটা হয়, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এবং এটা দূরত্ব হওয়ার কারণে, এটা দূরত্ব অতিভুজ, এটা সবসময় পজিটিভ ধরা হয়। তো এখানে দেখো অল পজিটিভ, তাহলে এখানে অল রেশিও কি হচ্ছে, এখানে যদি আমরা সাইন থিটা নিই লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে প্লাস বাই প্লাস, তাহলে সেখানেও কিন্তু প্লাস। কস থিটা নিলে কি হচ্ছে প্লাস বাই প্লাস, সেটাও প্লাস। ট্যান থিটা নিলে প্লাস বাই প্লাস, সেটাও প্লাস। তাহলে অল পজিটিভ, এর রেসিপ্রোকাল গুলো কি হবে পজিটিভ। তার মানে এই যে প্রথম পাদ, এটা যদি আমরা প্রথম পাদ বলি, প্রথম পাদে আমরা দেখলাম কি অল যে রেশিও আছে সব পজিটিভ, তাহলে এই ঘরটা কি হয়ে গেল অলের ঘর হয়ে গেল, অল পজিটিভ, এটা অল পজিটিভ। এই ঘরটা কি হয়ে গেল না অল পজিটিভ। এবারে আমরা যদি দ্বিতীয় পাদটা নিই, দ্বিতীয় পাত্রে দেখো, দ্বিতীয় পাত্রে কি হচ্ছে, দ্বিতীয় পাদ আমরা যদি নিই, দ্বিতীয় পাদ হচ্ছে এটা, তাহলে এই দিকটা হবে দ্বিতীয় পাদ। দেখো এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, আর অতিভুজটা কি হচ্ছে এটা প্লাস। তাহলে আমার এখানে যদি আমরা সাইন থিটা ক্যালকুলেশন করি, দেখো সাইন থিটা কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব তো বাবা প্লাস, অতিভুজ প্লাস, তাহলে এটা ইকুয়াল টু প্লাস। কস থিটা কি ভূমি, ভূমি তো মাইনাস, নেগেটিভ বাই পজিটিভ, তাহলে এইবার নেগেটিভ। আর ট্যান থিটা কি হলো লম্ব বাই ভূমি, লম্ব প্লাস, এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস। তাহলে দেখো এখানে সাইন থিটাটা প্লাস, কিন্তু অন্য দুটো রেশিও কি হয়ে গেল না মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এই কারণেই এখানে সাইন বা কোসেক কি হলো, সাইন পজিটিভ, এখান থেকে কি হবে কোসেকটাও পজিটিভ, এখান থেকে সেকটা কি হবে নেগেটিভ, এখান থেকে ওয়াট কি হবে সেও নেগেটিভ। তার মানে এখানে একটা মাত্র দেখলাম যে শুধুমাত্র এইটা হচ্ছে আমাদের পজিটিভ থাকছে, বাকিগুলো নেগেটিভ থাকছে, তাই না। তাহলে আমাদের দ্বিতীয় যে পাদটা হলো সেটা তাহলে কারা পজিটিভ হলো না, দ্বিতীয় পাদে কি হলো সাইনটা পজিটিভ হলো, অ্যাজ ওয়েল অ্যাজ কি হলো না কোসেকটা পজিটিভ হলো, কিন্তু ট্যান বা কস আর ও অনন্য হচ্ছে সেক বা কোসেক, সেগুলো কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। এই কারণেই আমরা দ্বিতীয় যে পাদ, দ্বিতীয় পাদটাকে কি হয়ে গেল এখানে কি হলো, এখানে সাইনটা প্লাস আর কোসেকটা প্লাস, তাহলে এটা হচ্ছে সাইন বা কোসেকের ঘর, সাইনের ঘর, অল সাইন। ঠিক একইভাবে আমরা যদি ক্যালকুলেট করি, এটাতে দেখবো ট্যানটা পজিটিভ হচ্ছে, ট্যান বা কট একই ব্যাপার, কারণ এটা রেসিপ্রোকাল, ট্যান বা কট পজিটিভ, তাহলে এটা হচ্ছে ট্যানের ঘর, আর এটা হচ্ছে দেখবো কসটা পজিটিভ হচ্ছে বা সেকটা পজিটিভ হচ্ছে। তাহলে আমরা কি হয়ে গেল, আমরা শিখে গেলাম যে প্রথম ঘরটা হচ্ছে কি না অল পজিটিভ, দ্বিতীয় ঘরটা কি সাইন পজিটিভ, তৃতীয় ঘরটা হচ্ছে ট্যান পজিটিভ, এবং চতুর্থ ঘরটা কি হলো কস পজিটিভ, ঠিক আছে। তো এইটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে অ্যাঙ্গেল গুলো যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে তার কোণানুপাত বা তার রেশিও গুলো কিভাবে বের করে। চলো একটা ছোট তালিকা লিখি, এখান থেকে তোমরা বুঝতে পারবে। তোমরা এই জিনিসটা মনে রেখে দেবে যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা, ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তো এই তিনটে যদি মনে রাখো, এদের রেসিপ্রোকালটা কি হয় কোসেক, মাইনাস কোসেক থিটা হবে, এর রেসিপ্রোকালটা কি হয় সেক, আর এর রেসিপ্রোকালটা হবে কট মাইনাস কট থিটা। তাহলে দেখো এই ছকটা তোমরা অবশ্যই মনে রাখবে বা মুখস্থ করবে যে সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা প্লাস কস থিটা, ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, বাকিগুলো রেসিপ্রোকাল গুলো
অ্যাজ ওয়েল অ্যাজ উপরের যেগুলো হয়েছে ঠিক সেভাবেই আমরা অ্যাকর্ডিংলি চেঞ্জ করব। ঠিক আছে, আরেকটি তালিকা তোমাদের এখান থেকে পড়তে হবে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি বললাম? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি শিখতে পারলে আমরা এই লেসনের প্রবলেমগুলো খুবই ইজিলি জেনারেট করতে পারবো। চলো আরেকটি তালিকা তোমাদের একটু বুঝিয়ে দিই। এবার হচ্ছে আমি চেঞ্জের একটি তালিকা করব। চেঞ্জ, তো চেঞ্জের কি তালিকা সেটা একটু দেখে নাও। আচ্ছা, চেঞ্জ কিসে থেকে কি চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয় সেটা আমি একটু পরে বলছি, কিন্তু চেঞ্জের তালিকাটা আমি লিখছি যে সাইন চেঞ্জ হবে কসে। কি বললাম? সাইন চেঞ্জ হবে কসে, কস চেঞ্জ হবে সাইনে। এই একটা সেট, সাইন কস হয়ে গেল। এবার কোসেক, আগে ট্যানটা লিখে নিই। ট্যান চেঞ্জ হবে কটে এবং কট চেঞ্জ হবে ট্যানে। এই একটা সেট হলো। এবার হচ্ছে কোসেক, কোসেক চেঞ্জ হবে সেক আর সেক চেঞ্জ হবে কোসেক। তাহলে এই চেঞ্জের যে তালিকাটা আমরা দিলাম, যে কখন চেঞ্জ হবে সেটা এখনো বলিনি, কিন্তু কিসে চেঞ্জ হবে সেই তালিকাটা তোমরা এখান থেকে নোট ডাউন করে নাও। ভিডিওটি পজ করো, পজ করে এটি একটু নোট ডাউন করে নাও এবং এটি কখন কিভাবে চেঞ্জ হবে। এবার আমি বলবো যে হ্যাঁ, সাইন থেকে হঠাৎ কেনই বা কসে চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেটা কখন চেঞ্জ হবে এবার আমি বলছি। এটা তাহলে মুছে দিই। তো এবার কখন চেঞ্জ হবে, মনে করো সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এরকম একটা অঙ্কে আছে। আমরা এক্সাম্পল দিই যে কেন হঠাৎ এরকম হলো। এক্সাম্পল মনে করো সাইন 190 ডিগ্রি। তো এটা তো আমরা কিভাবে করতে পারি যে সাইন 2 × 90 প্লাস 10 ডিগ্রি। দেখো এটার মতো লাগছে, তাই না? তো এইরকম পরিস্থিতিতে এনটা যদি এইটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে বলছি, এন যদি যুগ্ম হয় তাহলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। এন যদি অযুগ্ম হয় চেঞ্জ হবে। তাহলে আমরা কি লিখলাম যে এই সাইন থেকে এখানে তাহলে আমরা এখান থেকে জাস্ট এরকম যদি ফরম্যাট হয় তাহলে এখানে দেখো, এখানে চেঞ্জ হয়ে এখানে দেখো 90 × 2 গুণ আছে, তাহলে 2 যেহেতু যুগ্ম সংখ্যা তাহলে এটা চেঞ্জ হবে না, এটা সাইন সাইনই থেকে যাবে। ঠিক আছে, চেঞ্জ যদি করতেই হয় তাহলে 90-এর সঙ্গে অবশ্যই অবশ্যই ওয়ার্ড নাম্বার বা অযুগ্ম সংখ্যা গুণ থাকতে হবে। হ্যাঁ, যদি সাইন 180 × n প্লাস থিটা হয় তাহলে চেঞ্জ হবে না। কেন না, এই 180-র মধ্যেই কিন্তু 2 × 90 আছে, আর 2 হচ্ছে কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার বা যুগ্ম। তো যদি কোনো এক্সপ্রেশন এইরকম ভাবে আমরা লিখি তাহলে কিন্তু আমরা চেঞ্জ করব না। যদি এক্সপ্রেশন এরকম হয় তাহলে ওয়ার্ড এবং ইভেন বা যুগ্ম এবং অযুগ্মটি অ্যাকর্ডিংলি আমরা চেঞ্জ করব। তো এবার আসি যে হঠাৎ করে সাইন থেকে চেঞ্জ হচ্ছে কি কি, তাহলে সাইন থেকে অবশ্যই কসে চেঞ্জ হবে, হলে কি হবে কস হবে, আর কিচ্ছু হবে না। ট্যান বা কটের যাবে না, আমি চেঞ্জের যে তালিকা বলেছি ওই তালিকা অনুযায়ী চেঞ্জ হবে। এটা কসও থাকতে পারতো, সেম ভাবে কস থেকে সাইনে যেত যদি চেঞ্জ হতো, আর যদি চেঞ্জ না হতো কস তো কসই থাকবে। তো চলো এবার একটা এক্সাম্পল দেখি। ধরো সাইন 300
ডিগ্রি, সাইন 330 ডিগ্রি। তো এটিকে আমরা দুটো ওয়েতে করে দেখাবো, ওয়ে 1, ওয়ে 2। 330 এটাকে যদি 90 দিয়ে ডিভাইড করি, 4 9 3 9 27 60, তাহলে এটাকে আমরা সাইন 330 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখবো কত, সাইন 3 ইন্টু 90 প্লাস 60। তাহলে দেখো এখানে 90 সঙ্গে 3 গুণ আছে, তাহলে যেহেতু এটা অযুগ্ম সংখ্যা, তাহলে চোখ বুঝে এটাকে কি লিখবো, কস লিখে দেবো। আচ্ছা, কস তো লিখলাম, কিন্তু এখানে দেখো 3টে 90 এবং একটা 7। আচ্ছা, এইটি কোন পাদে আছে এইটি টেস্ট করে দেখবো। প্রথমে এরকম আমি যে দুটো এক্সিস টেনে নিলাম এবং এইটা হচ্ছে 3টে 90, তাহলে কি হচ্ছে, একটা 90, দুটো 90, 3টে 90, তাহলে এই হয়ে গেল 3টে 90 প্লাস 60। তাহলে এইটুকু জায়গায় অ্যাঙ্গেলটা এরকম আছে, এবং এটি কি পাদে আছে না, এটি হচ্ছে চতুর্থ পদ, তাই না, চতুর্থ পাদ। তো এটা কিসের ঘর ছিল, এটা ছিল, তো মনে করে দেখো এটা কসের ঘর ছিল, আমি বলেছিলাম। অঙ্কটা আছে কি, সাইন আছে, তাহলে কসের ঘরে সাইন কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। এই কারণে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, আর 60 ডিগ্রি, তাহলে -1/2 হচ্ছে এর আনসার। ওয়ে 2, আমি যদি এটাকে আমরা যদি এরকম ভাবে লিখতাম, দেখো এরকম ভাবে লিখতে পারি যে 4 9 36 360 থেকে আমরা কি করলাম, 30কে মাইনাস করে দিলাম। তো এটাও এভাবে লেখা যায়, কিন্তু এখানে দেখো 90 সঙ্গে কত গুণ আছে বাবা, 90 সঙ্গে 4 গুণ আছে, তাহলে 4 মানে কি, এটা একটা ইভেন নাম্বার, তাই ইভেন নাম্বার গুণ থাকার অর্থই সাইনটা কি হবে, সাইন থেকে যাবে। কারণ আমি বলেছিলাম ইভেন নাম্বার 90 সঙ্গে গুণ থাকা মানে শেয়ার কোনো চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হলো না। কিন্তু এখানে আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, এখানেও আমার টেস্ট করে দেখে নিতে হবে। তাহলে এখানে কি 4টে 90 আছে, তাহলে একটা 90, দুটো 90, 3টে 90, 4টে 90, -30, মাইনাস মানে উল্টো দিকে চলে এলো, তাহলে অ্যাঙ্গেলটা এই আছে। তো দেখো এটাও কিন্তু সেই কসের ঘরেই আছে, অঙ্কটা কি আছে, কসের ঘরে আছে। অঙ্কটি কি ছিল, সাইন, তো এখানে কোন ঘরে অ্যাঙ্গেলটি পড়ছে, কস, তাহলে সাইন কসের ঘরে কি হয়, অবশ্যই নেগেটিভ হবে, কারণ আমরা জানি কস কসের ঘরে পজিটিভ হবে, তাহলে সাইন তো আর কসের ঘরে পজিটিভ হবে না। এই জন্যই এখানে একটা মাইনাস বসবে, আর এই 30 ডিগ্রিটা এখানে বসবে, তাহলে মাইনাস হবে, সেক্ষেত্রেও উত্তর দেখো মাইনাস হবে। তাহলে এই একটি মাত্র প্রবলেম যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই লেসন থেকে আমার মনে হয় না কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে। আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি যেটি তোমাদের আরেকটু হেল্প করতে পারে। সেক -945 ডিগ্রি, দেখো আমি এটা করি, সেক -945 ডিগ্রি। দেখো সেক -900, এরকম যদি অঙ্ক হয়, যে আমি একটু আগে কি করেছিলাম, যে সেক -থিটা মানে আমি বলেছিলাম সেক থিটা, তাহলে এই মাইনাসটা কোনো গুরুত্ব সেকের জন্য নেই, তাহলে কি হবে, এই পরের লাইনেই আমি কি লিখে নেবো, সেক 945 ডিগ্রি। তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে গেল, আর নেগেটিভ জিনিস নেই, ওটা পজিটিভ হয়ে গেল। 945টা আমি কি করব, 90 দিয়ে ভাগ করব, তাহলে 10 হচ্ছে ভাগফল, 45 হচ্ছে ভাগ শেষ। তাহলে এইটাকে আমি লিখি সেক 10 × 90 ডিগ্রি প্লাস 45। এবার আমার পরবর্তী কাজ কি, না এই যে কোণ, এই কোণটা কোন ঘরে পড়েছে, যে অলের ঘরে পড়েছে না সাইনের ঘরে পড়েছে
না ট্যানের ঘরে না কসের ঘরে, চলো দেখে নিই। 10টা 90 আছে। দেখো আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো, ঠিক আছে, কারণ এটা পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে 1টা 90, 2, 3, 4টে 90, 5, 6, 7, 8টা 90, 9, 10, এই হলো 10টা 90। 4 4 8 আর 2 10 প্লাস 45, তাহলে প্লাস এই, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে এই 45, মানে আর একটু তো নিচের দিকে আসবে, তাহলে অল সাইন ট্যানের ঘরে পড়েছে না, অঙ্কটা কি আছে সেক, তাহলে ট্যানের ঘরে ট্যান ছাড়া অন্য সবই নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। আর যেহেতু 90 ইন্টু 10, 10 তো এটা কি নাম্বার, এটা হচ্ছে ইভেন, তাই না? তো ইভেন হওয়ার কারণে সেকটা সেকই থাকবে, এটা 45 ডিগ্রি। আচ্ছা তোমরা বলো তো সেক 45 ডিগ্রি মান কত? সেক 45 ডিগ্রি মনে পড়ছে √2, তাহলে আনসার কি হয়ে গেল নেগেটিভ √2 বা -√2, তাই না? তো আশা করি এটি বুঝতে পেরেছো। তো এবার আরেকটি ডিফারেন্ট টাইপ, একটু একটু লজিক্যাল, সেটা আমি আলোচনা করব। হ্যাঁ, তো চলো। বলছে tan θ = -4/3 হলে sin θ প্লাস cos θ সমান কত? খুবই সুন্দর একটি অঙ্ক। দেখো এখানে tan θ এর ভ্যালু নেগেটিভ। আচ্ছা তোমরা আমাকে বলো তো tan θ কোথায় নেগেটিভ হয়? আমরা বলেছিলাম যে এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, আর এটা কসের ঘর। তাহলে ট্যান নেগেটিভ কোথায় হবে? এখানে হচ্ছে ট্যানটা পজিটিভ আর এখানে হচ্ছে অলটা পজিটিভ, তাহলে ট্যান নেগেটিভ কোথায় হবে? সাইনের ঘরেও ট্যান নেগেটিভ হতে পারে, কসের ঘরেও ট্যান নেগেটিভ হতে পারে। তাহলে এই দুটো জায়গায় কিন্তু ট্যান থিটা কি নেগেটিভ। তাহলে প্রথম যেটা দেওয়া আছে শর্ত, যে ট্যান থিটা ইকুয়াল টু -4/3 ইমপ্লাই করবে থিটা হয় দ্বিতীয় পাদের বা চতুর্থ পাদে। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, এই প্রথম যে লাইনটা লেখা আছে। এবার আমরা সাইন থিটা আর কস থিটার ভ্যালু বের করব, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা কি করি, যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 16/9 লিখতে পারি। আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 16/9, তাহলে এটা হয়ে গেল sec স্কয়ার থিটা ইকুয়াল টু এটা sec থিটা ইকুয়াল টু 5/3। এখান থেকে আমরা এখানে প্লাস মাইনাসই লিখতে হবে, আমি জানি না কি হবে। আর এখান থেকে cos থিটা ইকুয়াল টু হচ্ছে +-5/3। এখান থেকে sin থিটা ইকুয়াল টু হচ্ছে √ওভার অবশ্যই +-1 মাইনাস 25/9, না এটা 3/5 হবে, এটা 9/25, 25 16 4 +-4/5। তাহলে এখান থেকে আমরা সব ডেটাগুলো পেয়ে গেলাম। সাইন থিটা পেলাম +-4/5 পেলাম, cos থিটাও অ্যাকর্ডিংলি +-3/5 পেলাম। এবারে আমরা লজিকে আসব, যে প্রথমে থিটাটাকে দ্বিতীয় পাদে নেব এবং পরে এত। তাহলে ধরি থিটা দ্বিতীয় পাদে, থিটা দ্বিতীয় পাদে থাকার অর্থ কি, এটা সাইনের ঘর, তাহলে সাইনটা কি হবে পজিটিভ, কিন্তু সেখানে কসটা কি হবে নেগেটিভ। তাহলে এখান থেকে কি হয়ে গেল, সাইন থিটার ভ্যালু হবে পজিটিভ মানে 4/5, কিন্তু cos থিটা কি হবে -3/5। তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে সাইন থিটা
4/5 মাইনাস 3/5 সমান সমান 1/5। তারপরে যদি থিটা চতুর্থ পদ থেকে ধরি, এই তখন সাইন থিটাটা সেখানে নেগেটিভ কিন্তু কস পজিটিভ। সাইন থিটা নেগেটিভ হওয়ার অর্থ সাইন থিটার ভ্যালু হচ্ছে -4/5 কিন্তু কস থিটা হচ্ছে 3/5। তখন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হবে -4/5 প্লাস 3/5 সমান -1/5। তাহলে এর অ্যান্সার একটা এইটা, আর এর আনসার আরেকটা হচ্ছে এইটা। তাহলে এর কটা আনসার হলো? দুটো আনসার হলো। তাহলে সুতরাং আনসারটি কি? সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5। এটা হচ্ছে আমার অঙ্কটার আনসার। দেখো, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে। আমি এরপরে দ্বিতীয় পার্টে এই চ্যাপ্টার থেকে আরো বেশ কয়েকটি লজিক্যাল কোশ্চেন এবং আরো কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এইটুকুই থাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যারা নতুন 11-এ উঠছো বা অঙ্কে এই চ্যাপ্টার যাদের হয়েও গেছে বা যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটি আশা করি তোমাদের কাজে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভবিষ্যতে আমি অবশ্যই এই নিয়ে আমি তোমাদের 11 এবং 12 সিরিজ আনছি, এবং আমি এটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করেছি। তো পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমার এই পশ্চিমবঙ্গবাসীর যত অঙ্কের দুর্বলতা কাটানোর একটা মহতি উদ্যোগ নিয়েছি। তোমরা পাশে থাকলে অবশ্যই এই উদ্যোগটি আমার সফল হবে। তো চলো, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো যে তোমরা কোন জায়গাতে তোমাদের সমস্যা হচ্ছে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট আনছি। চলো, দেখতে থাকো। টাটা।